জীবন চলমান, তাই তো মায়ার টানে ভালোবাসার টানে আমরা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যাই। তাই তো চলে গেছিলাম ভাইয়ের বাড়িতে ইফতারের দাওয়াতে। আমার আব্বা তো বেঁচে নেই এখন, যা তো তারাই আমাদের সব, তারাই আমাদের মনে করলে আমরা অনেক খুশি হই, অনেক ভালো লাগে। হচ্ছে বাজার থেকে ফল কিনে নিয়ে আমরা রওনা হচ্ছিলাম যাত্রাপুর বাজার থেকে। তারপরে এই যে চলে গেলাম। আমাদের আশেপাশের ভিউটা কিন্তু অনেক সুন্দর। আমাদের পাশ দিয়ে ভৈরব নদী বয়ে গেছে। যেতে যেতে কিন্তু এই ছোটোবেলা থেকে এই ভৈরব নদীর পাড়েই বড় হওয়া, ঘোরা, পড়াশুনো সব কিছু একটা মায়া, অন্যরকম একটা মায়া ভালোবাসাই বাগেরহাট অঞ্চলের পরে কিন্তু খুবই ভালো লাগে। আমাদের আশপাশের প্রকৃতিটা খুবই সুন্দর। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আমার আশপাশের প্রকৃতি, তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা আমাকে ফলো করেননি অবশ্যই ফলো করে দিবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলে আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। যাচ্ছিলাম আমরা সবাই মিলে, যদিও যেতে যেতে আমাদের আসর পার হয়ে যায়। তারপরেও এই বাড়িতে তো অনেক কাজ থাকেই, মেয়েদের সহজে বের হওয়া খুব কষ্টকর হয়ে যায়। সকালবেলা সব কাজ সেরে রোজার সময় তো, তাই বের হয়ে তারপরে যাচ্ছিলাম আমরা। আশপাশের এইগুলো সবুজে ঘেরা, খুবই ভালো লাগে আমার কাছে আমাদের বাগেরহাটের প্রকৃতি। জানি সব জায়গায় গাছপালা আছে, কিন্তু গ্রাম্য প্রকৃতি এগুলো খুবই সুন্দর। আমার কাছে খুবই ভালো লাগে এরকম করে ঘুরে বেড়াতে। নিরিবিলি পরিবেশ, পরিচ্ছন্ন যথেষ্ট আমাদের বাগেরহাট অঞ্চল। আমরা যেতে যেতে প্রায়, এটা হচ্ছে আমাদের এলাকার মসজিদ, এটাও আমাদের স্থাপিত। আমরা যেতে যেতে খাবার রান্না হয়ে গেছিলো, তেহারি রান্না করা হয়েছিল এবং খুব মজার হয়েছিল তেহারিটা। তারপরে যে আমরা দুই ডাক রান্না করা হয়েছিল আশেপাশে সবাইকে এবং বাড়ির যারা ছিল তাদের জন্য আর মসজিদের জন্য। ওরা সব আগে থেকে গুছিয়ে ফেলছিল, আর এগুলো হচ্ছে আমার ভাবি আর কি আশেপাশে মানুষদের জন্য, প্রতিবেশীদের জন্য গোছাচ্ছিল। আমিও সঙ্গে সঙ্গে কিছুটা এগিয়ে দিয়েছিলাম। তারপরে এই পেঁয়াজি বেগুনি ভাজাভাজি একটু ওদের সঙ্গে সঙ্গে হাতে হাতে একটু করে দিলাম। কারণ আমরা চাই এক জায়গায় যখন হই সবাই হাতে হাতে সব কিছু করলে ওদের জন্য একটু সহজ হয়ে যায়। ওরা যদিও রান্নাটানা অনেক কিছুই আগে করে ফেলছে, আর ওই দিন হয় কি অনেক ঝামেলা হয়ে যায়। ইফতারির দিনে যারা ইফতারি আয়োজন করেন তাদেরও তো জানেন বাড়িতে কতটা ঝামেলা হয়। সবাই মিলে যদি একসঙ্গে হেল্প করা হয় তাহলে অনেক সহজ হয়ে যায়। কারণ একই বাড়ির মানুষেরা প্রতিবেশীদের দেওয়া, মসজিদে নিয়ে যাওয়া, সেগুলো গোছানো করা অনেক কাজ থাকে। আর বাড়িতে যারা থাকে তাদের জন্য আলাদা রান্না করা হয়। এই তারপরে আমি এপাশে ওদের একটু হালকা হেল্প করে দিচ্ছিলাম, আর এই পাশে আমার ভাইজিরা অনেক কাজের। ওরা আস্তে আস্তে এই ইফতারিগুলো সব সাজিয়ে ফেললো সবার জন্য, সাজিয়ে গুছিয়ে এগুলো সবার জন্য অপেক্ষা করা হচ্ছিল। সব কিছুই অনেক মজার ছিল খাবারগুলো। সবাই মিলে একসঙ্গে আনন্দে এই সময়টুকু পার করলে খুবই ভালো লাগে। আসলে সব সময় তো আর এরকম করে একসঙ্গে হওয়া হয় না, কিন্তু মাঝে মধ্যে এরকম সবাই মিলে যদি একসাথে হই, সবার ছেলেমেয়েরাও আনন্দ পায়, আমরাও খুব মজা পাই। এভাবে যদিও আমরা ওই দিনই চলে আসছিলাম, কারণ রোজার সময় তো এগুলো আসলে থাকা হয় না। ইফতারি করার পরে আমরা হালকা খাওয়া দাওয়া করেই তারপরে আমরা চলে আসছিলাম। ভাবি যদিও সব কিছু আমাদের দিয়ে দিয়েছিল, কিন্তু তারপরও থাকা আর হলো না, আমরা ওই রাতেই চলে আসছিলাম। তো সবাই ভালো থাকবেন। ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।